নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ ভেন্ডি সর্ষে। তো এখানে আমি ভেন্ডিগুলোতে আগে পিছে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, টমেটো কুচি আর ধনেপাতার ডালগুলো কুচিয়ে নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, কালো জিরে, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সরষের তেল আর নিয়েছি নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো। এখানে আমি একে একে মিক্সির জারে সব দিয়ে দেবো। ধনেপাতার ডাঁটগুলো কেটে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, তার সাথে দিলাম পোস্ত আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে এটা আমি বেটে নেবো। ধনেপাতার ডাঁটাগুলো দিলে কি হয়, স্বাদটা খুব সুন্দর হয়। তো এখানে আমি কড়াইয়ে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে নেবো। এবার তেলটা যখন গরম হবে আমি ওই বড় বড় ভেন্ডিগুলো ভেজে নেবো। এগুলো আমি পিস করিনি, আমি খালি দুই সাইড কেটে নিয়েছি। এবার এটা সুন্দর করে আমি একটু ভেজে নেবো। আর ওপর থেকে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, তাহলে একটু ভালো, নুন দিলে একটু নরম হয়ে যাবে, একটু হলুদ দিলে কালার হবে। এটা নিরামিষ রান্না, আপনারা বাড়িতে করতে পারেন। গরম ভাতে খুব দারুণ খেতে লাগবে। ভেন্ডিগুলো একটু হালকা করে ভেজে নেবো, যাতে কাঁচা কাঁচা গন্ধটাও চলে যাবে। আর নরম, দেখুন বেশি পোড়াও নেই আর লালও বেশি করিনি, শুধু নরম করে ভেজে নিয়েছি। নিরামিষ রান্নার পক্ষে এটা খুব সুন্দর। একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। তো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে। এটা যখন হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোটা। দিয়ে টমেটোটা আমি একটু ভাজবো। এখানে বেশি নরম করব না, একদম গলিয়ে ফেলবো না, একটু হালকা করে খালি ভেজে নেব। দিয়ে আমি এখানে বেটে রাখা যে পেস্টটা, ওইটা আমি দিয়ে দেবো। এটাই বেশি জল পড়বে না, খালি ওই মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দেবো সামান্য, কারণ এটা পুরো একদম মাখা মাখা হবে। আমি এটা ধুয়ে জলটা দিয়ে দিই। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন, যাতে আমি উৎসাহ পেয়ে আমি যেন আরও ভালো কিছু রান্না করতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। তো এবারে আমি এখানে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে কিচ্ছু না, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেখুন কত সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে। টমেটোগুলো গোটা গোটা এখনও পিসগুলো বোঝা যাচ্ছে। দিয়ে একটু জলটা শুকিয়ে নেব। তারপরে আমি এখানে ওপর থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। দেখুন, আর কিচ্ছু না। আর ওপর থেকে নামানোর আগে ধনেপাতা কুচিটা দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার ভেন্ডি সর্ষে কিংবা ভেন্ডি পোস্ত, যে যেটা বলবে। আপনারা একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। এই দেখুন, রেডি হয়ে গেল। এটা আসলে কম সময়ের জন্য করেছি, কেননা সবসময় সবার হাতে বেশি টাইম থাকে না, আর ভেন্ডি অনেকে পছন্দও করে না। কিন্তু এইভাবে রান্না করলে ভেন্ডি সবার পছন্দ হবে এবং হড় লাল লাল করছে না, একদম শুকনো শুকনো, খেতেও দারুণ মজাদার। এই দেখুন, হয়ে গেল আমার ভেন্ডি সর্ষে। নমস্কার, ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো।